অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই, তাই না? আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমি আজকে থেকে 46 বছর আগে আমার পাবলিক সার্ভিসের সূচনা করি পররাষ্ট্র মন্ত্রণালয়। জীবনের এই প্রান্তে এসে আবার সেখানে এলাম। এটা একটা গুরু দায়িত্ব। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের ফরেন পলিসি এবং তার অভিমুখ এই নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছি, কিছু কিছু কাজও করেছি টু রিব্যালেন্স। মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ ফার্স্ট। আমাদের ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো, এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে সভরেন ইকুয়ালিটি, মানে সার্বভৌম সাম্যতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা, এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নিব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি, তার 3টা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার 4 বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্যপদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন, এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম। দ্বিতীয় ছিল সার্ক, সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন, এবং সার্ককে প্রতিষ্ঠা করার যেই কাজ, বড় বড় কাজগুলো উনি করে গিয়েছিলেন। তৃতীয়ত আঞ্চলিক শান্তি, বিশ্ব শান্তি রক্ষায় আল-কুদস কমিটিতে তার ভূমিকা, মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ, ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডিং, ভেরি বোল্ড। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি মনে করি বাংলাদেশ does not play according to its weight. We'll have to do that. All you will see is a very responsible and bold foreign policy anchored in those principles that I have mentioned. আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমাদের স্বার্থ বজায় রেখে। দেখুন, এটা আমাদের প্রথম দিন। এখন এই প্রশ্নটা করবেন না, কিছুকাল পরে করেন, আমরা সদুত্তর দেব। আমরা রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না, বরঞ্চ বাড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি, এবং সর্বপ্রথম আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি। সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব, এবং আমি এই ব্যাপারে আশাবাদী। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই, তাই না? আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট। হ্যাঁ, তো আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড সমস্ত বাংলাদেশের মানুষ নিয়ে করব, এবং সেই বার্তাটার বাহক আপনারা। আমি শুধু একটা আশা করব, আপনাদের মিডিয়া এটা যেন অবজেক্টিভিটি বজায় রাখে, এটা যেন গুজবের কারখানা না। কারণ ফরেন পলিসি ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার।
একটা কথার এদিক সেদিক হয়ে গেলে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সেটার জন্য তো আমরা আপনারা নিয়মিত আপডেট হ্যাঁ পেতে চাই। আপনারা আপডেট পাবেন এবং আপনারাও দৃষ্টি রাখবেন আমরা কি করছি। আমাদের তো অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, তাই না? আমাদের জবাবদিহিতার ব্যাপার আছে।